চলতি বছরের 11 নভেম্বর পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে। ওই দিন প্রথমবার পানামা পতাকাবাহী জাহাজ ইউয়ান জিয়াং ফাজং চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে পৌঁছায়। এর আগে পাকিস্তান থেকে পণ্য আসতো বিভিন্ন বন্দর ঘুরে, এবার সরাসরি আসছে পণ্যবাহী জাহাজ। ফলে পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন বাফার ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম সুজন জানান, এখন পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসার সময়টা 1/3 কমবে। সরাসরি এই রুটে পণ্য পরিবহন চালু হয় এখন পাকিস্তান থেকে পণ্য আমদানি রপ্তানিতে বাংলাদেশের ব্যবসায়ীরা আগ্রহী হবেন। এক এক ধরনের সম্ভাবনা তৈরি হয়, আর ব্যবসায়ীরা কিন্তু সেই সম্ভাবনাকে সবসময় লুফে নেয়। তারই একটা অংশ বা ধারাবাহিকতায় আমার মনে হচ্ছে যে নতুন একটা সম্ভাবনার দিক উন্মোচন করা যায় কিনা। এখন করাচি চট্টগ্রাম রুটে জাহাজ চলাচল করছে একটি, আগামীতে আরো অনেক জাহাজ চলাচল করবে বলে জানান তিনি। চলতি বছরের 22 নভেম্বর পর্যন্ত পাকিস্তান থেকে পণ্য আমদানি হয়েছে গত বছরের একই সময়ের তুলনায় 21.40% বেশি। পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনারবাহী পণ্য কলম্বো, সিঙ্গাপুর, দুবাই সহ বিভিন্ন বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসতে সময় লাগত 20 থেকে 22 দিন। কিন্তু পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চলাচল শুরু হয় এখন সময় লাগছে মাত্র 11 থেকে 12 দিন। খরচও পড়ছে অনেক কম। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।